মাগরিব হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে আপনাদের জন্য। আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সামগ্রিক সীমাবদ্ধতার জন্য। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা আজকে যারা এখানে এত কষ্ট করে উপস্থিত হয়েছি, আমাদের এই কষ্টের মূল লক্ষ্যটা কি, টার্গেটটা কি? আমাদের মূল লক্ষ্য, মূল টার্গেট হচ্ছে আমাদের এই দুনিয়ায় যতদিন বসবাস করব ততদিন একটা কল্যাণকর সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠা করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার মধ্য দিয়ে আমাদের নিজেদেরকে জান্নাত উপযোগী করে গড়ে তোলা। আপনারা আমরা এখানে সবাই এমপি মন্ত্রী হলাম, চেয়ারম্যান মেম্বার হলাম, কিন্তু চূড়ান্ত ভাবে আমি জাহান্নামী হলাম। সফল না ব্যর্থ? আমরা সফল হওয়ার জন্য আমি মেম্বার হলাম না, মন্ত্রী হলাম না, এমপি হলাম না, চৌকিদার পর্যন্ত হইতে পারি নাই, মাদ্রাসার দপ্তরি আমি হইতে পারি নাই। আমি তার চেয়েও একজন নিম্নমানের নাগরিক হিসাবে, আল্লাহর কাছে পছন্দনীয় একজন বান্দা বান্দি হিসাবে, আল্লাহর গোলাম হিসাবে, আল্লাহর পছন্দনীয় একজন গোলাম হিসাবে আমি নিজেকে তৈরি করতে পারলাম। দুনিয়ায় কিছু কষ্ট হলেও আল্লাহ তাআলা স্থায়ী বাস হিসাবে পরকালে আমাকে মাফ করে দিয়ে জাহান্নাম থেকে বাঁচিয়ে আমাকে জান্নাতের জন্য উপযুক্ত হিসাবে বাছাই করলেন। আমি সফল না ব্যর্থ? আমার ভাই এবং বোনেরা, আমার ভাই এবং বোনেরা, আজকে এখানে যারা কষ্ট করে এসেছেন, প্রথমে আমাদেরকে এটা মাথায় নিতে হবে, এই কষ্টের প্রতিফল দুনিয়ায় আমাদেরকে কেউ দিতে পারবে না। এই কষ্টের প্রতিফল, এই কষ্টের প্রতিদান আমরা শুধুমাত্র কার কাছে চাই? কে দেবেন আমাদেরকে প্রতিদান? কে দিতে পারেন? এটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাও দিতে পারবেন না, আমরা তার কাছেও চাই না। আমরা কোনো উপদেষ্টার কাছে চাই না, আমরা ভবিষ্যতে কোনো মন্ত্রী এমপির কাছে চাই না, আমরা পৃথিবীর কোন নেতা মন্ত্রীর কাছে আমরা চাই না, কারণ এটার প্রতিদান তিনি দিতে পারবেন না। দিতে পারবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে আল্লাহ তাআলা দিতে পারবেন সেই আল্লাহর নাম আর একবার আমরা জোরে সোরে উচ্চারণ করতে চাই। কে দিতে পারেন? আমার বোনেরা নিশ্চয়ই আমার মাইকের আওয়াজ শুনছেন। এখানে ভাইয়েরা যত কষ্ট করে আসছেন, বোনদের কষ্ট নিশ্চয়ই কম হয়েছে। বোনদের কষ্ট নিশ্চয়ই কম হয়েছে। আপনারা কেউ একজন এখানে বাচ্চা কোলে করে নিয়ে আসছেন? আপনারা তো বৈষম্য করেছেন, আপনারা তো বোনদের সুবিচার করতে পারেন নাই। ওই যে হাদিস পড়ে নিয়েছেন, মায়ের পায়ের নিচে বেহেশত বা সন্তান কার কাছে থাকবে? এখন আপনি যাইয়ে দেখেন ওখানে কি কিয়ামত চলতেছে। যাই দেখেন যে বোনরা কি কষ্টের মধ্যে আছেন, এটা তো হাসির কথা না। আমি ওই দৃশ্য দেখে আসার পর বলছি প্রোগ্রাম আধা ঘন্টার মধ্যে প্রোগ্রাম শেষ হয়ে যাওয়া উচিত। আমাদের বোনেরা 3টায় যদি প্রোগ্রাম শুরু করেন, তারা নিশ্চয়ই 2:30, 2টায়, 1:30টায়, 1টায় কোথাও থেকে রওনা করে এখানে আসছেন। সেই বোনদেরকে আপনি 1টা থেকে শুরু করে 6টা পর্যন্ত তাদেরকে